স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, শত্রুদের কোথাও কোথাও এখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। শত্রুরা এখন হতবাক, পুরো দুনিয়া এখন চিন্তিত। কোথাও কোথাও ইসরায়েল আমেরিকা প্রেমিকদের যন্ত্রণা, জ্বালা, ব্যথা বিভিন্ন কিছু শুরু হয়ে গিয়েছে। সবাই ভাবছে ভাই এটা হলো কিভাবে। ভারতের গদি মিডিয়া পর্যন্ত এখন শুধু খামিনি করে যাচ্ছে। যে আমেরিকা নিজেকে দুনিয়ার সুপার পাওয়ার বলতো, যার কথা মানতে বাধ্য হতো পুরো দুনিয়াকে, সেই ট্রাম্পের কথা ইরানের কানেও নিচ্ছে না। ইরান কান দিয়ে শুনছে, একান দিয়ে বের করে দিচ্ছে। আমেরিকা আর ইসরায়েলের যে দাপট ছিল সেটা ভেঙে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। দুনিয়া এখন বুঝে গেছে এই দুই শক্তিধর দেশের মুখোমুখি যদি একাই কেউ দাঁড়াতে পারে তাহলে ভাই সেটা হলো ইরান, যে একমাত্র 56-57টা মুসলিম দেশের বর্তমান রাজা হয়ে দাঁড়িয়েছে। চলুন এবার আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শোনাই, যেগুলো শুনে ইসরায়েল প্রেমিকদের পিছন দিয়ে একেবারে ধোঁয়া বকবক করে বার হতে থাকবে। আর আপনাদের গর্বে বুকটা এরকম 56 ইঞ্চি চওড়া হয়ে যাবে, কারণ শত্রুদের ঘরের থেকে খবর খুঁজে বের করে নিয়ে এসেছি। আমি খুঁটিয়ে সব তথ্য খুঁজে এনেছি, তাই এই প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনও এটাই রিয়ালিটি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করুন, কারণ এরকমই প্রতিবেদন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আগামীতে আসতেই থাকবে। দর্শক, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি CNN এর রিপোর্ট, যা শত্রুপক্ষের ঘরের ভিতরের রিপোর্ট, সেখান থেকে টেনে বের করে নিয়ে এসেছি আজ সকালে। দর্শক, CNN বলছে, আমেরিকান রিপোর্ট, CNN বলছে এই তথ্য আমেরিকার গোয়েন্দা সংস্থাই প্রকাশ করেছে। তারা বিস্তারিতভাবে রিপোর্টে জানিয়েছে আমেরিকা যে সমস্ত পারমাণবিক স্থাপনার উপরে পুরো শক্তি নিয়ে হামলা চালিয়েছিল সেগুলো ধ্বংস হয়নি। CNN বলছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়নি। এই রিপোর্ট আমি পড়ে আপনাদের জন্য সারসংক্ষেপ তুলে ধরছি। দর্শক, CNN এর রিপোর্ট অনুযায়ী 3টি বড় পারমাণবিক কেন্দ্র আছে ইরানের। তার মধ্যে সবচেয়ে বড় হলো ফর্দো। এই 3টি সাইটেই আমেরিকা সবচেয়ে বেশি হামলা চালিয়েছে, আর বিশেষ করে ফর্দোতে সরাসরি হামলা চালিয়েছে আমেরিকা নিজেই। কিন্তু কি আশ্চর্যের বিষয়, এই 3টে সাইট এতটাই সুরক্ষিত আছে যে এখনও ঠিকঠাকভাবে কাজ করছে, ঠিকঠাকভাবে চলছে, নষ্ট হয়নি। ভাইজান, এটা CNN এর রিপোর্ট। এখন কারো পিছনে যদি কোনো ব্যথা হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, ধোঁয়া বাড়তে থাকে, তাহলে এই রিপোর্টটা গুগলে গিয়ে সে নিজেই সার্চ করে দেখে নিতে পারে যে খোদ আমেরিকার মিডিয়া আমার মুখ থেকে বার হওয়া এই কথাগুলোই বলছে কিনা তাদের রিপোর্টে। এবার CNN এর দ্বিতীয় পয়েন্টটা শুনুন। তারা বলছে যে ইউরেনিয়াম তৈরির যে যন্ত্রপাতি বা মেশিনারি সিস্টেমগুলো লাগে, যেগুলোকে বলা হয় কন্ট্রিফিউজ, সেটাও এখনও পুরোপুরি সুরক্ষিত এবং ঠিকঠাকভাবে কাজ করছে। আবারও বলছি, তাই কারো পিছনে ব্যথা হলে নিজে গুগলে গিয়ে এই রিপোর্টটি সার্চ করে আসবেন। এবার শুনুন CNN এর তৃতীয় পয়েন্টে তারা যে তথ্য দিচ্ছে, CNN বলছে এছাড়াও ইরানের আরও অনেক পারমাণবিক কেন্দ্র আছে, যেগুলোর কথা ইরান আজ পর্যন্ত প্রকাশ করেনি। সেগুলো আজও গোপনে কাজ করছে এবং সম্পূর্ণ সুরক্ষিত আছে। মানে যেগুলোর উপরে হামলা হয়েছে সেগুলোর তো ভাই কিছুই হয়নি, CNN নিজেই স্বীকার করে নিয়েছে। আর যেগুলোর অস্তিত্ব দুনিয়া জানেই না, সেগুলো তো সম্পূর্ণ সুরক্ষিত আছে, তাই না? এটা CNN এর রিপোর্ট। সুতরাং এখন CNN যেটা বলছে সেটা আমেরিকা, ইসরায়েল এবং সেই তথাকথিত অন্ধভক্তদের মুখে চাপেটা ঘাত। ইরান আগেই বলেছিল যেটা, সেটা এখন CNN স্পষ্ট করে বলছে যে হ্যাঁ, ইরান একদম ঠিকঠাকই আছে। এবং ইরান যে দাবি করেছিল সেটা একদম ঠিকই বলেছিল যে তাদের ফর্দো পারমাণবিক কেন্দ্রের এন্ট্রি আর এক্সিট গেটে, ওখানে ওই পয়েন্টে বোমা মেরে আমেরিকা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং বৃহৎ বোমা বর্ষণ চালিয়েছে, কিন্তু তাও আমেরিকা ব্যর্থ হয়েছে। কারণ CNN এর গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে
যে ফর্দোর প্রবেশদ্বার ও বাহির পথে হামলা চালানো হয়েছিল, তবুও ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্র একেবারেই সুরক্ষিত আছে। এবার আর একটা বড় খবর ভালো করে শুনুন দর্শক। রয়টার্স, এই নামটি নিশ্চয়ই শুনেছেন। রয়টার্স হচ্ছে এটা বিশ্বের সবচেয়ে বড় মার্কিন ডিজিটাল নিউজ পোর্টাল। এবার দেখুন রয়টার্স কি হেডলাইন দিয়েছে। হেডলাইনে লেখা হয়েছে, আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচির উপরে যে হামলা চালিয়েছে তাতে ইরান শুধু কয়েক মাস পিছিয়ে গেছে ইউরেনিয়াম তৈরি বা পারমাণবিক অস্ত্র তৈরির পথে। উফ, কি ব্যথা, কি ব্যথা, কি ব্যথা। ভাই এটাই হয় যখন উপর দিক থেকে কোনো সাহায্য আসে। ইমানদারদের সঙ্গে আল্লাহর অদৃশ্য শক্তি কিভাবে কাজ করে সেটাই দেখা যাচ্ছে। মানে আমি মানতে পারি না যে ইরানের উপরে দুনিয়ার সবচেয়ে বড় বোমা বর্ষণ হয়েছে আর কোনো অদৃশ্য শক্তি ছাড়াই ইরান বেঁচে গেছে। না, আমি এটা মেনে নিতে পারছি না। যদি সত্যিই কোনো গায়েবী সাহায্য এখানে না থাকতো তাহলে ইরানের কি হাল হতো সেটা আপনারা ধারণাও করতে পারছেন না। তাই এখন সবচেয়ে বড় কথা, ইরান এখনও পুরোপুরি ঠিকঠাক আছে, বিশেষ করে তাদের নিউক্লিয়ার সাইট পুরোপুরি ঠিকঠাক আছে, শুধু কয়েক মাস পিছিয়ে গিয়েছে, বাস, ফুল স্টপ। সিএনএন বলে দিয়েছে, এর উপরে আর কোনো কথা হবে না। দর্শক, এর পরের রিপোর্টটি এটাও সরাসরি আমেরিকা গোয়েন্দা সংস্থার। তারা বলছে আমেরিকা তার সমস্ত শক্তি দিয়ে হামলা করেছিল, কিন্তু ইরানের একটি পারমাণবিক স্থাপনাও তারা ধ্বংস করতে পারেনি। ইরানের কাছে ইউরেনিয়াম সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছে। ইরানের কোনো বড় ক্ষতি হয়নি, শুধুমাত্র কয়েক মাস বা কয়েক বছর পিছিয়ে গিয়েছে তারা। এখনও তারা পারমাণবিক যন্ত্রগুলো, নিউক্লিয়ার ফেসিলিটি তাদের যেসব আছে সেগুলো কাজ করছে, চালু অবস্থায় রয়েছে। নিউক্লিয়ার ফেসিলিটি কাজ করছে, চালু অবস্থায় রয়েছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে। তাহলে সো কল্ড পাওয়ারফুল ডোনাল্ড ট্রাম্প এই যে এত হাজার হাজার কোটি টাকার বোমা ফেললো, আমেরিকান ট্যাক্স পেয়ারদের পয়সা খরচ করলো, হলোটা কি ভাই তাতে? এইটা হলো? কারণ রিপোর্ট তো অন্য কিছু বলছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনারা এখন দেখছেন এটাই রিয়ালিটি। শত্রুর শিবিরে কি চলছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে, শোনাচ্ছে, জানাচ্ছে, এটাই রিয়ালিটি। দর্শক, আপনি জানেন যে ইসরায়েলের শিবিরে এখন কি আলোচনা চলছে? ইসরায়েলের টিভি চ্যানেলগুলো বলছে ইরানের যেটা ফর্দো পারমাণবিক স্থাপনা সেটাকে উপর থেকে ধ্বংস করা সম্ভব নয়। কি দারুণ শক্তি ইরানের, তাই না? ওপর থেকে যতই বোমা মারো ধ্বংস হবে না। আরও শুনুন, দুনিয়ার সবচেয়ে দামি আর সবচেয়ে শক্তিশালী বোমা নিক্ষেপ করেছিল ইসরায়েল, তবুও কিছুই হলো না। ইসরায়েলের গোয়েন্দারা নিজেরাই বলছে এটা। আপনারা এখন যা দেখছেন স্ক্রিনে, এটা ইসরায়েলের নিউজ চ্যানেল। ওরা বলছে ইসরায়েলকে এই স্থাপনাটা ধ্বংস করতে হলে ভিতরে ঢুকেই আঘাত করতে হবে, বাইরে থেকে কিছুতেই কিছু হবে না। আর তাই এখন এখানে আলোচনা চলছে যে ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে যেভাবে মোসাদ চুপি চুপি সমস্ত অপারেশন করে, গোপন অপারেশন চালায়, সেই কৌশলে এই পারমাণবিক সাইটকে উড়িয়ে দিতে হবে। এখন তাদের টিভি চ্যানেলে এরকমই আলোচনা চলছে। এদিকে দর্শক, ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান এখন আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তেমন কোনো বড় ক্ষতি হয়নি, আর যতটুকু ক্ষতি হয়েছে তা মেরামতের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আর আমি এটাও গতকালকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই মেরামতের কাজে রাশিয়া এগিয়ে আসছে, কারণ রাশিয়ার অনেক বৈজ্ঞানিক ইরানের এই পারমাণবিক সংস্থার সাথে জড়িত। সুতরাং কয়েক মাসের ব্যাপার, ইরান আবার যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করতে চলেছে। খুব শীঘ্রই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সুতরাং 80 বছরের বৃদ্ধ আয়াতুল্লাহ আলী খামেনি গোটা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে যে ভাই, এই দুনিয়া মাথা নোয়ায় না। মাথা নোয়াতে হলে সাহস লাগে, শক্তি লাগে, উদ্যম লাগে। শুধু শক্তি থাকলে হয় না, সাহস, উদ্যম, জজবাত এগুলো লাগে। আর এই সাহস দুনিয়ার অনেকেরই নেই, কিন্তু এক বৃদ্ধের, 80 বছর বৃদ্ধ মানুষের ভিতরে সেটা আজ আছে। আমরা দেখেছি, তাই বলছি আছে। আজ আমেরিকা আর ইসরায়েল খামেনির নাম শুনলেই এই বাস্তব, এটা হচ্ছে ট্রাম্পের, এটা হচ্ছে।
আজ সকালে যে প্রতিবেদনটা আমি পাবলিশ করেছি সেখানে দেখবেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভাই গালাগালি করছে, খিস্তি দিচ্ছে, ইসরায়েল আর ইরানের এই বিষয়টা নিয়ে খিস্তি দিচ্ছে। দেখে আসুন সেই প্রতিবেদনটি। সুতরাং বিশ্বের এত শক্তিশালী একটি দেশের প্রেসিডেন্টের মুখ থেকে যখন এরকম অকথ্য ভাষায় গালাগালি বার হয় আন্তর্জাতিক মিডিয়ার সামনে, তখন এটা ধরে নিতেই হয় যে তার পিছনটা এরকম হচ্ছে। তবেই না আন্তর্জাতিক মিডিয়ার সামনে ডোনাল্ড ট্রাম্প খিস্তি খেউর করছে, তাই না? ইরান স্পষ্ট বলেছে, প্রথমত আমাদের আঙুল এখনও টিগারে আছে। কোন জায়গায় ছাপা হয়েছে এই রিপোর্টটি? আল জাজিরার রিপোর্ট চালিয়ে দিলাম, এই যে দেখুন প্রমাণ আপনার স্ক্রিনে দেখুন। ইরান স্পষ্ট বলেছে, প্রথমত আমাদের আঙুল এখনও টিগারে আছে, আর দ্বিতীয়ত ইরান আরও জানিয়েছে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি মেনে নিয়েছে। আমেরিকা হামলা চালানোর পর যখন বুঝলো তেমন কিছুই ধ্বংস হয়নি, তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে তারা এই যুদ্ধবিরতি মেনে নিয়েছিল। এখন আল জাজিরার সঙ্গে কথা বলার সময় ইরান যা বলেছে তা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। ইরান বলছে যে ইরান কিছুই বলেনি, কিন্তু যখন ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হয় তখন কোনো শর্ত ছাড়াই ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দেয়। তো দর্শক, এই প্রতিবেদন আপাতত এখানেই শেষ করব। লাইন দিয়ে আরও প্রতিবেদন আসছে, আপনারা শুধু দেখতে থাকুন এবং ওয়েস্টার্ন হেজিমনির ধাজ্জিয়া যেটা উঠছে সেটার আনন্দ নিতে থাকুন। 80 বছরের বৃদ্ধ আয়াতুল্লাহ আলী খামেনি গোটা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছেন যে এই দুনিয়া মাথা নোয়ায় না, মাথা নোয়াতে হলে ভাই সাহস লাগে, জজবাত লাগে, আর সেই সাহস সেই জজবাত দুনিয়ার অনেকের নেই, কিন্তু এই এক বৃদ্ধ মানুষের ভিতরে সেটা আছে, আয়াতুল্লাহ আলী খামেনি। দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, গর্বে বুকটা ফুলিয়ে শেয়ার করুন এবং জানতে দিন দুনিয়া